2030-এর শতবর্ষের কমনওয়েলথ গেমস ভারতে হওয়ার সম্ভাবনা। ছাড়পত্র দিল কমনওয়েলথ গেমসের এক্সিকিউটিভ বোর্ড। আয়োজক শহর আহমেদাবাদ। জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 26শে নভেম্বর এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কমনওয়েলথের স্পোর্টস জেনারেল অ্যাসেম্বলিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। 26শে নভেম্বর গ্লাসগোতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের ডিজিটাল হেড অর্পণ। আর কি খবর রয়েছে? দেখো, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর 2023 শতবর্ষের যে কমনওয়েলথ গেমস হতে সেটা ভারতে হবার সম্ভাবনা প্রবল। ইতিমধ্যেই ছাড়পত্র দিয়েছে কমনওয়েলথ গেমসের এক্সিকিউটিভ বোর্ড এবং সেটা কিন্তু টুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এটাই সবচেয়ে বড় খবর এই মুহূর্তে। এবং এটা যদি আরেকটু বিস্তারিতভাবে বলা যায় তাহলে বলা যেতে পারে যে আপাতত কমনওয়েলথ স্পোর্টস ইভ্যালুয়েশন কমিটি যে প্রস্তাবটা দেওয়া হয়েছে সেটা পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখা হচ্ছে। বোর্ডের সুপারিশ যদি চূড়ান্ত অনুমোদনের জন্য 26শে নভেম্বর গ্লাসগোয়ে অনুষ্ঠিত হতে চলেছে কমনওয়েলথ স্পোর্টস জেনারেল অ্যাসেম্বলির সদস্য দেশগুলির কাছে সেটা পেশ করা হবে। বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো আহমেদাবাদে বহন করতে পারবে বলে আগেই ক্রীড়া মহলে শোনা গিয়েছিল। এবং এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে বছর পাঁচেক পর, আজকে 2025 চলছে, 2030 সালে যে কমনওয়েলথ গেমস হবে তার আনুষ্ঠানিক আয়োজন করতে চায় ভারত। এবং তার জন্য যে বিড করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত সেটা করা হয়েছে এবং অনুমোদন যে বিড যে করা হবে তার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এবং আরেকটু যদি বিস্তারিতভাবে বলা যায় তাহলে হচ্ছে যে ভারত কেন, সেটা হচ্ছে ভারত কমনওয়েলথ দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ। কমনওয়েলথ গেমস ভারতের ভালো খেলার রেকর্ডও রয়েছে, অর্থাৎ বার্মিংহামে 2022 সালে পদক তালিকায় ভারত 4র্থ স্থানে ছিল। আহমেদাবাদে 2030 সালে কমনওয়েলথ গেমস আয়োজনের যে কথা ভাবছে তা বিকশিত ভারত 2047-এর লক্ষ্যের প্রতি ভারতের অঙ্গীকারকেও তুলে ধরা হবে। আরেকটু যদি এক্সপ্লেন করা যায়, সেখানে যে ইনফরমেশন পাওয়া গিয়েছে সেটা হচ্ছে যে আফ্রিকার কমনওয়েলথ গেমস আয়োজনের অঙ্গীকার পূরণের লক্ষ্যে কমনওয়েলথ স্পোর্টস এক্সিকিউটিভ বোর্ড নাইজেরিয়াকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। আবুজা নাইজেরিয়ারও 2030 গেমসের জন্য প্রস্তাব জমা দিয়েছিল, তাই এই গেমস আয়োজনের আগ্রহকে সম্মান জানিয়েছে বোর্ড। এবং কমনওয়েলথ স্পোর্টসের ভারতের যে প্রেসিডেন্ট রয়েছে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডক্টর ডোনাল্ড রুককে ভারত ও নাইজেরিয়া দুই দেশকেই কিন্তু কৃতজ্ঞতা জানিয়েছে। আর ইন্ডিয়ার যদি বলা হয় যে কমনওয়েলথ গেমসের প্রেসিডেন্ট ডক্টর পিটি উষা, তিনি একটি মন্তব্য জানিয়েছেন যে আহমেদাবাদে শতবর্ষের গেমস আয়োজন করা ভারতের জন্য খুবই সম্মানের হবে। এটি দেশের ক্রীড়ার গুরুত্ব এবং আন্তর্জাতিক অংশীদারিত্বকে মজবুত করবে এবং আমাদের যুব সমাজকে অনুপ্রাণিত করবে। এক কথায় বলা যেতে পারে 2030 যে শতবর্ষের কমনওয়েলথ গেম হতে চলেছে তা ভারতে হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে গিয়েছে। এবং যে ছাড়পত্র বিডের সেটা কিন্তু কমনওয়েলথ গেমসের এক্সিকিউটিভ বোর্ড দিয়ে দিয়েছে, সেটি টুইট করে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক কথায় বলা যেতে পারে যে কমনওয়েলথ গেম শতবর্ষের কমনওয়েলথ গেম যদি ভারতে আয়োজন করা হয় তাহলে ভারতবাসী হিসাবে কিন্তু সকলের গর্ব হওয়া উচিত। অর্পিতা, ধন্যবাদ জানাবো আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষকে।